বিরুদ্ধে যখন বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠতে থাকে, বারবার ছুটে গেছেন তাজউদ্দিন যে আওয়ামী লীগের অভ্যন্তরে যে দুর্নীতি অনুপ্রবেশ করেছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য বঙ্গবন্ধুকে রাজি করানোর জন্য। বঙ্গবন্ধু রাজি হননি। যেমনিভাবে বঙ্গবন্ধু রাজি হননি যে 1972 সালে তাজউদ্দিন সাহেবের প্রস্তাব ছিল যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সাহায্য গ্রহণ করব না। বাংলাদেশ একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, আর যে সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্মের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সেই আগা গোড়া সেই বিরোধিতা করেছে। শুধু বিরোধিতা নয়, অস্ত্র দিয়ে পাকিস্তানের গণহত্যাকে যারা সমর্থন জানিয়েছে, সেই রাষ্ট্র থেকে কেন আমরা সাহায্য নেব? এখন আমার এই কথাটি সবার সামনে বলার যে সময় এসেছে, সেই বাংলাদেশ যেটাকে 1972 সালে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নেই। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে অগ্রসরমান গতিশীল অর্থনীতির দেশ। আজকে আমরা এমন একটা অবস্থায় এসে গেছি যে এখন বাংলাদেশের মানুষ এখন ক্ষুধা নিয়ে ঘুমাতে যায় না। বাংলাদেশের দারিদ্র্যের হার যেটা 82% ছিল, সেটা আজকে 20 বা 22% নেমে গেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতকে আমরা টপকে গেছি মাথা পিছু জিডিপিতে। আমরা আমাদের সেই শোষক রাষ্ট্র পাকিস্তানকে 2015 সালে পিছনে ফেলে দিয়েছি। প্রতিটি ক্ষেত্রে পাকিস্তান এখন বাংলাদেশের পেছনে রয়ে গেছে, আমরা বাংলাদেশ তাদেরকে ছাড়িয়ে সামনে এগিয়ে গেছে। অতএব বাংলাদেশের এই গত 51 বছরের যে আমাদের যে অর্জনগুলো, সেগুলোকে আমরা নিশ্চয়ই স্মরণ করব, আমরা সেজন্য গর্বিত হব। একই সাথে খেয়াল করতে হবে যে বাংলাদেশ আজকে একটা বৈষম্যমূলক দেশ। আয় বৈষম্যের জন্য বাংলাদেশ এখন একটা বিপজ্জনক অবস্থায় চলে গেছে। আমাদের সাম্প্রতিক অর্থনীতিতে যে গতি প্রকৃতি সেটা আপনারা জানেন। সেখানে আপনাদের খেয়াল করতে হবে যে আমাদের সংবিধানে যদিও সমাজতন্ত্র আবার ফেরত এসেছে, কিন্তু বাংলাদেশ আসলে অনুসরণ করে চলেছে একটা মুক্তবাজার অর্থনীতি। বাংলাদেশ একটা মুক্তবাজার অর্থনীতির আফিম থেকে মুক্তি পায় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজতন্ত্রের কথা কখনো মুখে উচ্চারণ করেন না। তিনি শুধু জিডিপি প্রবৃদ্ধির হার ওই 7-8% পৌঁছে গেছে, সেটাকে নিয়েই তিনি গর্ববোধ করেন। কিন্তু তিনি